আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, ইকামাতে দিন এই শব্দটি বোঝার জন্য আমাদের আগে দিনটা বোঝা উচিত। আমরা দিন সম্পর্কে কি জানি? দিন সম্পর্কে আমরা চারটি অর্থ ইতিপূর্বে আমাদের মাঝে বিগত বক্তাগণ বলে গিয়েছেন। দিন সম্পর্কে চারটি অর্থ বা চারটি মিনিংস আর কি পাওয়া যায়। একটা হচ্ছে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান, দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান বিনিময়, কিংবা দিন শব্দের অর্থ হচ্ছে ডিসিপ্লিন, একটা নিয়ম অনুবর্তিতা। দিন শব্দের অর্থ হচ্ছে সমাজের বিধান, রাষ্ট্রের বিধান, যে সকল নিয়মকানুন মেনে আমরা চলি। আর দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। তো প্রিয় উপস্থিতি, এই যে দিন, এই দিন শব্দটি আমি একটু ডিফারেন্ট একটা কথা বলতে চাই। বিগত বক্তাগণ তো বলে গেছেন, সেটা হচ্ছে যে দিন আর আদ-দিন এই দুটি শব্দের মধ্যে আরবিতে পার্থক্য আছেন। যেনারা আরবি ব্যাকরণবিদ ওনারা ভালো জানেন। আমরা ইংলিশে যেমন জানি যে দিন শব্দের যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এ পেন মানে একটি কলম, এটা যে কোনো একটা কলম বোঝায়। কিন্তু দ্য পেন এই শব্দের দ্বারা বোঝায় যে নির্দিষ্ট একটা পেন বা নির্দিষ্ট একটা কলম। ঠিক একইভাবে দিন শব্দ দ্বারা যে কোনো জীবনবিধান, যে কোনো ডিসিপ্লিন, যে কোনো নিয়ম কানুনকে বোঝায়। বাট যদি বলা হয় আদ-দিন, তাহলে এটা অনলি শুধু ইসলামকেই বোঝায়। তার মানে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে আল ইসলাম। যদিও এই দিনটি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা ইতিপূর্বে আমাদের যে সকল নবী বিগত হয়ে গেছেন, মানে ইসলামের একেবারে শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একই বাণী, সেটা হচ্ছে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ইলাইকা মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফারাকু। অর্থাৎ তাদেরকে একই নির্দেশ দেওয়া হয়েছিল ইতিপূর্বে সে সকল নবীকে, এবং একই নির্দেশ আন আকিমুদ্দিন, এই নির্দেশটিও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, এবং এটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছেন, যেটা বিভিন্ন ওলামায়ে কেরামগণ একটি শব্দের মাধ্যমে বলেছেন। কোথাও বলেছেন গালিদ, কোথাও বলেছেন মিসাক গালিদ, অর্থাৎ প্রতিশ্রুতি এবং দৃঢ় প্রতিশ্রুতি। তো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের নবীর সাথে সহযোগী যদি আমরা হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন। আসলে অল্প সময়ে এই এত বৃহৎ এবং বিশাল একটা টপিকস নিয়ে আলোচনা করা সো টাফ, তারপরেও সবার মুখ থেকে একটু একটু হয়তো কথা আসছে। তো প্রিয় উপস্থিতি, আমরা যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই ইকামাতে দিনের এই আন্দোলনে শরিক হয়েছে। আমাদের এই দেশে, বাংলাদেশে আরও অনেক সংগঠন রয়েছে। ইতিপূর্বে একজন বক্তা বলে গিয়েছেন যে দিনে খেদমত আর দিনে হচ্ছে আকিমুদ্দিন, ইকামাতের দিন এবং খেদমতের দিন। খেদমত হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে, যে কোনো পর্যায়ে এটি করা যায়। বাট ইকামতের দিন এটি হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার যে দিন আল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সামগ্রিকভাবে সব কিছুকে মেন করে আর কি। তো আল্লাহর দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে আমরা আরও অগ্রসর হব, দিনের কাজ আরও অব্যাহত রাখবো। এই কামনায় আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।